আমি তোমার হাজবেন্ড, অপরিচিত কেউ না। 2 মাস হয়েছে আমাদের বিয়ে হয়েছে, এখন পর্যন্ত তুমি আমার সাথে ডিসটেন্স মেইনটেইন করো। ওয়াই ওয়াই? আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, সবকিছু কত গোছানো, ছিমছাম, টিপটপ। ও তাই তুমি ফাস্ট ড্রাইভিং করে এক্সাইটমেন্টের অভাব পূরণ করছো? তবে আমার না খুব ইচ্ছে ছিল একটা প্রেম করে বিয়ে করব। তো কল্যাণ আছে? কিভাবে করব? যার সাথে প্রেম করতে চেয়েছিলাম তার তো বিয়ে হয়ে গেছে। এসে আমার পাশের সিটে বসে আছে। আহারে, থাক, আফসোস করো না। লাইফ ইজ ফুল অফ সারপ্রাইজেস। আগামীকাল রাতে যে বাবার দীপা আসবে আমাদের সাথে ডিনার করতে, মনে আছে? মনে আছে। তুমি পারলে একটু তাড়াতাড়ি অফিস থেকে চলে এসো, দেরি করো না। ঠিক আছে। আর এভাবে কি ঘুমানো যায় নাকি? এসি টেম্পারেচার 28 দিয়ে রেখেছো তো। এর থেকে তো ফ্যানের বাতাস ঠান্ডা, ফ্যানটা ছেড়ে দিই। টেম্পারেচার যেমন আছে তেমনই থাকবে। খবরদার ফাহিম, তুমি রিমোটে হাত দিবা না। তাহলে কোথায় হাত দিব? তোমার হাতে? কি করলো এটা? বেশ করেছি। শোনো, খেতে খেতে তোমাদের একটা কথা বলি। জি বাবা। স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো ঝামেলা হয়, এটা হয়, যদি কখনো ঝামেলা হয় তাহলে নিজেরা সেটা মিটিয়ে ফেলবে। কখনো বাইরের কাউকে এর ভেতর আসতে দেবে না। জি বাবা। এবার ভাবছিলাম সবসময় তো বাবা আর দীপার জন্য শপিং করেছি, এই প্রথমবার তোমার মা বাবার জন্য শপিং করব। আমাদের পরিবারটা বড় হয়েছে না? আই, কতক্ষণ থেকে তোমাকে কতগুলো প্রশ্ন করছি, তুমি শুধু হু হু করে যাচ্ছ। সরি। বললাম তো সরি। দেখি। সরি। মানে তুমি এরকম ইতস্তত করছো না? দীপার সঙ্গে কোনো ঝামেলা হয়েছে, কোনো সমস্যা? না বাবা, কোনো ঝামেলা হয়নি। আবার ঝামেলা না বললেও ভুল হবে। আসলে একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, বলো। নিপার কি কোনো প্রবলেম আছে বাবা? না বাবা, আমার জানা মতে তো ওর কোনো প্রবলেম নেই। কেন, ও কি কিছু করেছে? জি বাবা, করেছে। কি করেছে? কামড় দিয়েছে, দাঁত দিয়ে কামড় দিয়েছে স্যার। কামড় দিয়েছে এবং ভয়ঙ্কর লেভেলের কামড়, মানে রক্ত জমাট বেঁধে গেছে। আচ্ছা শোনো, তাহলে তোমাকে একটা কথা বুঝিয়ে বলি। জি। শোনো, এই স্ত্রীদের দেওয়া অত্যাচার হচ্ছে স্বামীদের পার্ট অফ লাইফ। আমার শাশুড়ি প্রত্যেকদিন সকালে ওই যে রুটি বেলে না, বেলুন আছে না, ওটা দিয়ে আমাকে চেষ্টো, আর প্রত্যেকদিন সন্ধ্যার সময় খুন্তি দিয়ে। তাহলে তো এটা আপনাদের পারিবারিক ঐতিহ্য। হ্যাঁ, সেটাই তো বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। দিল ভাই, নাস্তাটা করে না, আমি সবকিছু নিজের হাতে তৈরি করে নিয়ে আসছি। নাস্তা না খেলে কি হবে? আমি খুব কষ্ট পাবো। কষ্টই তো বাবা, কামড় তো আর দিবা না। কি বলছো? আমি তোমাকে কামড় দিব কেন? আমি বাঘ না ভাল্লুক? কামড় কি শুধু বাঘ ভাল্লুকরাই দেয়? তো ভ্যাম্পায়ার রূপী মানুষ কামড় দেয়। দেখি রিমোটটা। ঘটনা তো খুবই জটিল ভাই। শুধু জটিল না বস, এখন জীবন মরণের সমস্যায় দাঁড়িয়েছে। আমার মনে হয় কি, তোমার একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত। হ্যাঁ, আমার পরিচিত একজন সাইকিয়াট্রিস্ট আছে, তুমি ওনার কাছে গিয়ে সবকিছু খুলে বলো, আশা করি একটা ভালো সমাধান পেয়ে যাবে। সমস্যাটা আমার না, আমার ওয়াইফের। তাহলে ওয়াইফকে আনেনি কেন? ওকে বললেও আসতো না। তো আপনার ওয়াইফের সমস্যাগুলো বলুন। আমার ওয়াইফ আমাকে বাইট করে। লাভ বাইট? ব্যাড বাইট, ভেরি ব্যাড বাইট। হুম। আচ্ছা, আমি আপনাকে পুরোটা খুলে বলি। আমাদের বিয়ে হয়েছে বেশি দিন হয়নি। আমি ভেবেছিলাম বিয়ের পর সবকিছু খুব স্মুথলি যাবে, কিন্তু বিয়ের পর আমরা কখনো ইন্টিমেট হতে পারিনি, মানে সেই সুযোগটাই হয়নি। যখনই আমি ওর কাছাকাছি যাই, মানে ও আমার সংস্পর্শে আসে বা আমি ওর কাছাকাছি যাওয়ার পর আসলে ও খুব প্যানিক করে, মানে উইয়ার্ড আচরণ করে, এবং সাথে সাথে আমার কোনো না কোনো জায়গায় কামড় বসিয়ে দেয় আর কি। আমার কিছু ইনফরমেশন দরকার। আপনার বিয়ে কতদিন হয়েছে বললেন? 2 মাস। 2 মাস? এর মধ্যে একবারও ইন্টিমেট? না না না, আমি তো বললাম আপনাকে সেই সুযোগটাই হয়নি। আপনার স্ত্রী আপনাকে কোথায় কামড় দেয়? মানে কোন জায়গায়, বেডরুমে না অন্য কোথাও? বেডরুম, রান্নাঘর, ড্রয়িং রুম। ও যখনই এই সিচুয়েশনের মুখোমুখি হয় তখনই। আচ্ছা, আপনার ওয়াইফের স্বভাব চরিত্র কেমন? মানে সে খুব খিটখিটে, বদমেজাজি? একদমই না,
ও খুবই নরম স্বভাবের একটা মেয়ে। আমার মনে হয় আপনার হার্ড লাইনে যেতে হবে, আপনার হার্শ আচরণ করতে হবে। কি বলেন, আমি ওর সাথে হার্শ বিহেভ করবো? অবশ্যই করবেনই, তবে সেটা বাসায় না, বাসার বাইরে। তখন দেখবেন তার রিয়াকশনটা কি। আমাদের তো নর্মালি রেস্টুরেন্টে খাওয়া হয় না, ইনফ্যাক্ট বাইরে ঘুরতেও যাওয়া হয় না। তাই আজকে ডিসিশন নিয়েছি লাঞ্চ করে আমরা লং ড্রাইভে যাব। ওকে, এই রেস্টুরেন্ট আমার একটা ছোট ভাইয়ের, ওকে বললাম যে আমরা আসবো, ও পুরো রেস্টুরেন্ট খালি করে দিল। সুন্দর আছে স্পেন্সা। আসো। প্রবলেম কি তোমার? What's wrong with you? আমি তোমার হাজবেন্ড, অপরিচিত কেউ না। 2 মাস হয়েছে আমাদের বিয়ে হয়েছে, এখন পর্যন্ত তুমি আমার সাথে ডিসটেন্স মেনটেন করো। Why? I need to know. আজকে তোমাকে বলতেই হবে, তুমি বলো কি প্রবলেম? কি প্রবলেম বলো? বলো প্রবলেম কি তোমার, বলো না কেন? লোকটা কে আমাকে বলা যায়? না, মারা করেছে। আপু, আমি যতদূর জানি আপনি নিপার সবচাইতে ক্লোজ কাজিন। ও আপনার কথা সব সময় বলে, এমনকি ছোটবেলা থেকে আপনার সাথে সবকিছু শেয়ার করেছে। আচ্ছা আপু, আমাদের বিয়ের আগে ওর কি কোনো সম্পর্ক ছিল কোনো ছেলের সাথে, যে সম্পর্কটা হয়তো ঠিকঠাক মতো শেষ হয়নি বা কোনো বাজে কোনো স্মৃতি হয়ে গেছে? না তো, ওর তো কখনোই কোনো বয়ফ্রেন্ড ছিল না। আপনি শিওর? ছোটবেলা থেকে তো আমরা একসাথেই বড় হয়েছি, কোনো কিছু ঘটলে তো জানতাম। আচ্ছা, তোমাদের মধ্যে সব ঠিক আছে তো? হ্যাঁ, আমাদের মধ্যে সব ঠিক আছে। ও আসি। আর আমি যে আপনার সাথে কথা বলতে এসেছিলাম এটা ওকে বলার দরকার নেই। আজকে হুট করে আমাদের বিয়ে ভিডিও দেখার ইচ্ছা হলো যে? আমাদের বিয়ের ভিডিও কখনো আমরা পুরোটা দেখে শেষ করিনি, তাই আজকে পুরোটা দেখবো। ঠিক আছে। দীপা, ইস, দীপা এরকম করেছে তোমাদের সাথে? ভিডিওটা একটু সামনের দিকে টেনে দাও না। কি হলো, তোমাকে বললাম না ভিডিওটা সামনের দিকে টেনে দিতে, পজ করে রেখেছো কেন? এই লোকটা কে? এই লোকটা কে? রহমান, নিপার খালু, আপন খালার হাজবেন্ড। ওদের ফ্যামিলি থাকতো চিটাগাং, বিশেষ পরীক্ষার জন্য আমার এখানে থেকে পড়াশোনা করতো। নিজের ছোট ভাইয়ের মতন দেখতাম, কিন্তু ওর ভেতর যে এইরকম একটা পাষণ্ড জানোয়ার লুকিয়ে আছে কোনোদিন বুঝতে পারিনি। নিপার মা কোনোদিন একবারের জন্য কথাটা আমাকে বলে। যদি আমি জানতাম তাহলে নিজ হাতে গলা টিপে আমি ওকে খুন করতাম। এই সময় আবার কি আসলো? আরে নিপা, কেমন আছো তুমি? হ্যাঁ, আপনার হাজবেন্ডকে জিজ্ঞেস করেন কেন তার গায়ে হাত তোলা হয়েছে। হ্যাঁ নিপা, খবরদার এই কথা যেন পৃথিবীর কেউ না জানে, মনে থাকবে। আমি তোমার কথা রাখতে পারলাম না মা, আমাকে ক্ষমা করে দিও। তুমি কোনো অন্যায় করো নাই নিপা, তুমি একটা ক্রিমিনালকে এক্সপোজ করেছে, সেটা তোমার অনেক আগেই করা উচিত ছিল।